হাই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে থাকছে হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসিতে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে সেই সব নিয়ে আজকে কথা বলবো। তো তার আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং আপনাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে সব ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যায়। তো আর দেরি না করে চলুন শুরু করা যায়। ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করে? মধ্যপ্রাচ্য থেকে যারা পোল্যান্ড এম্বাসি ফেস করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো প্রথমত একটা জিনিস মাথায় রাখবেন যে ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকার। এটা কোনো পরীক্ষা না যে ঘাবড়াতে হবে, নার্ভাস হলে চলবে না। ইন্টারভিউতে আপনাকে সাধারণ কিছু প্রশ্ন করতে পারে, মানে খুবই কমন, যেগুলো যেগুলো জিজ্ঞেস না করলেই না, মানে বেসিক কিছু জিজ্ঞেস করবে। যেমন আপনার কোম্পানির নাম কি, স্যালারি কত, কি কাজে যাচ্ছেন, পোল্যান্ড কেন যাবেন, সেনজেন এরিয়ার ভিতরে আপনার কোনো রিলেটিভ আছে কি না, যদি সেনজেন কান্ট্রিতে কেউ থাকে তাহলে তার সম্পর্কে বিস্তারিত জানতে চাইবে। সুতরাং কেউ থাকলেও বলবেন যে নেই, এটাই আপনার জন্য বেটার হবে। কারণ তারা মনে করে যে আপনি যদি সেনজেনে চলে যান তাহলে আপনি আপনার রিলেটিভসের কাছে চলে যাবেন, এই কারণে তারা অনেক সময় ভিসাটা ক্যান্সেল করে দেয়। সো আপনার এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে নেই বললেই বেটার। এরপরে আপনার টিকিট খরচ কে দিবে, থাকা খাওয়া কে দিবে, যে দেশ থেকে অ্যাম্বাসি ফেস করবেন সেই দেশে আপনি কি কাজ করতেন, এই দেশে আপনার স্যালারি কত, যে কাজের উপর পারমিট আসছে সেই কাজের উপর কত বছরের অভিজ্ঞতা আছে, পোল্যান্ডে কতদিন থাকবেন, আপনার থাকার জায়গা থেকে কোম্পানিতে যাওয়ার ব্যবস্থা কি এবং খরচ কে বহন করবে, কোম্পানির সাথে আপনার কত বছরের চুক্তি হয়েছে। এরকম সাধারণ কিছু প্রশ্ন করতে পারে আপনাকে। ভয়ের কিছু নেই, ঘাবড়াবেন না, খুব সিম্পলি সব প্রশ্নের উত্তর দিবেন। এসব কিছু আপনার ওয়ার্ক পারমিটে এবং সাপোর্টিং ডকুমেন্টের ভিতরে লেখা থাকে। সুতরাং অ্যাম্বাসি ফেস করার আগে অবশ্যই এগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে দেখে যাবেন। এগুলো কনফিডেন্টলি উত্তর দিতে পারলে এবং ডকুমেন্ট ঠিক থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা কিছুটা থাকবে। যদিও বর্তমান সময়ে অনেক রিজেক্ট হচ্ছে, তবুও শুভকামনা রইল সবার জন্য। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পাশেই থাকুন। স্টে সেফ অ্যান্ড চিয়ার্স। আসসালামু আলাইকুম।